হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সাদা তিল ও হাফ কাপ বাদাম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে এখানে 1 কাপ পরিমাণে সাদা তিল দিয়ে দিয়েছি। তিলটাকে এর আগে আমি একটা সাদা কাপড়ে করে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তিলটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। তিলটা ভাজা হয়ে গেলে ওই একই পাত্রে আমি দিয়ে দেবো বাদাম। এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি। তো এখানে চিনে বাদাম নিয়েছি, চিনে বাদামটাকে দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে চলে যাবে। তো দেখুন, এরপর আমি বাদামটাকে ভেজে নিয়েছি। বাদামটা ভেজে পরে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে এর খোসাটা পুরো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, বাদামটা খোসাটা খুব সহজেই ছেড়ে আসছে। এরপর এটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো বাদামটা দেখুন খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে পুরো বাদামটা দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন, বাদামটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তবে যদি একটু দানা দানা থাকে তাতেও কোনো অসুবিধে নেই, তবে মোটামুটি একটু গুঁড়ো হলেই চলবে। তো বাদামটাকে গুঁড়ো করে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ পরিমাণে একটু প্রথমে জল দিয়ে দিলাম। এরপর এইখানে যে কাপ মেপে আমি তিল নিয়েছি ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে আখের গুড় নিয়েছি। এই পুরো গুড়টাই এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো গুড়টা জলের মধ্যে দিয়ে দেবো। তারপর গুড়টা যখন খুব ভালো করে গলে যাবে তারপর এটাকে একটু ছেঁকে পরিষ্কারও করে নিতে হবে। গুড়ের সময় অনেক সময় ময়লা থাকে, সেজন্য গুড়টাকে একটু ছেঁকে পরিষ্কার নিয়ে করাই ভালো। সেজন্য গুড়টাকে দেখুন একটু জল দিয়ে খুব ভালো করে আগে গলিয়ে নিলাম। গুড়টা যখন খুব ভালো মতো গলে যাবে তখন এটাকে একটা স্ট্রেনারে করে নিয়ে খুব ভালো করে ছেঁকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি একটা পাত্রের উপর। এরপর এই পুরো গুড়টাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ছেঁকে পরিষ্কার করে নেব। তো পুরো গুড়টাই এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন, এখন অনেকগুলো কালো কালো নোংরা দেখা যাচ্ছে, এগুলোকে তুলে বাদ দিয়ে দেবো। তারপর ওই গুড়টাকে আবারও এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটাকে অন করে দিয়েছি। এরপর হাই ফ্লেমে গুড়টাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে গুড়টাকে প্রায় 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফুটিয়ে নেওয়া যাবে না, তাহলে গুড়টা অনেক সময় আঠালো হয়ে যাবে। সেজন্য গুড়টাকে একটু কম ফুটাতে হবে। তো 2 মিনিট ধরে আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো এরপর একটা বাটিতে করে একটু জল নিয়ে নেব। তারপর গুড়টাকে দিয়ে চেক করে নেব যে গুড়টা ঠিক মতো হয়েছে কিনা। তো দেখুন, গুড়টাকে এভাবে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটা বাটিতে খানিকটা জল নিয়ে নিয়েছি। তারপর কিছুটা গুড় এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গুড়টা জলের মধ্যে দেওয়ার পর যখন দেখবেন যে একটু জমাট বেঁধে আসছে তখনই বুঝবেন যে গুড়টা একদম পারফেক্ট মতো তৈরি হয়ে গেছে। খুব বেশি যেমন জলের মধ্যে গুড়টা শক্ত হয়ে না যায় সেরকম অবস্থায় এটাকে নামিয়ে করে নিতে হবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। এখন গুড়টা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি ওই যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেই সাদা তিলটা এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো তিলটা দেওয়া হয়ে গেছে। এরপর গুড়ের মধ্যে তিলটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো একদমই গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। লো ফ্লেমে এভাবে তিলটাকে প্রথমে গুড়ের মধ্যে কিছুটা মিশিয়ে নিলাম। তারপর ওই যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটাও এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই বাদাম ও তিলটাকে এই গুড়ের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ টাইম ধরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা খুব বেশি শুকিয়ে গেলে খুব শক্ত শক্ত হয়ে যাবে। সেজন্য একটু খুব কম টাইমের জন্য এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন, এরপর এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এইরকম রেসিপি আপনারা বানিয়ে প্রায় 1 সপ্তাহ থেকে প্রায় 1 মাস পর্যন্ত রেখে এটাকে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং গুড় দিয়ে যেহেতু তৈরি করেছি সেহেতু এটা শরীরের পক্ষে ভীষণই উপকার। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর মিশিয়ে নেব, তারপর এটাকে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের জন্য। তো এটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি 2 মিনিট পর।
এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন প্যান থেকে এটা এখন অনেকটাই উঠে আসছে, এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। এদিকে আমি একটা বাড়িতে থাকা চায়ের ট্রে নিয়ে নিয়েছি, তাতে কিছুটা ঘি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করে এটাকে গোল গোল করেও পাকিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে সন্দেশের মতো করে তৈরি করে নেব। সেই জন্য একটা পাত্র ট্রে নিয়ে নিয়েছি। আপনাদের যদি বাড়িতে চৌকো মতো কোনো পাত্র থাকে, সেই চৌকো পাত্রতেও আপনারা এটা নিয়ে নিতে পারেন। তো দেখুন প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এরপরে পুরো মিশ্রণটাকে এই ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা একটু এভাবে নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর গুড়টা অনেকটাই জমাট বেঁধে যাবে, সেজন্য খুব বেশি একদম শক্ত শক্ত করে এটাকে তৈরি করা চলবে না, একটু নরম থাকবে সেই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এরপর এটাকে এই ট্রেটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে হাতায় করে একটু চারিদিকে ছড়িয়ে দেব। তারপর এটাকে ছড়ানো হয়ে গেলে 5 মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য রেখে দেবো। এটা নরমালি রেখে দিলে খুব চটজলদি ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে, যেহেতু গুড় দেওয়া আছে, গুড় খুব চটজলদি জমাট বেঁধে যায়। তো দেখুন এরপর এটাকে এভাবে খুব ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি। এরপর যে হাতাটাতে লেগে আছে সেটাকেও একটু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে হাতাটা পরিষ্কার করে নিয়ে এরপর চামচে করে আবারও একটু খুব ভালো করে এটাকে উপরটা ঠিক করে নিচ্ছি। তো দেখুন এটা খুব সহজে খুব ভালো মতো তৈরি হয়ে যাবে, ভীষণই সহজ একটা রেসিপি এবং এটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো বন্ধুরা এরকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, ভীষণই ভালো হয় এবং খিদে পেলেই যখন তখন একটা করে খাওয়া যায়। তো এরপর আমি কিছু আমন্ড বাদামকে একটু এভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই উপরে আমন্ড বাদামটা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। তো দেখুন উপরে একটু বাদাম দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি, তারপর হাতে করে একটু খুব ভালো করে এটাকে চিপে চিপে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখনও হালকা গরম আছে। তো দেখুন এই অবস্থায় এটাকে খুব ভালো করে একটু চিপে চিপে সেট করে নিলাম, যাতে এর মধ্যে খুব ভালো মতো বাদামের টুকরোগুলো লেগে থাকে। তো এরপর এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। 5 মিনিট পরে আমি এটাকে একটা ছুরির সাহায্যে সন্দেশের আকারে চৌকো চৌকো করে কেটে নেব। তো দেখুন এটা খুব ভালো মতো সহজেই কেটে যাবে, এটা খুব বেশি শক্ত হয়ে যাবে না। এইরকম পদ্ধতিতে যদি করা হয় এগুলো খুব বেশি হাড় বা শক্ত হয়ে যাবে না, খুবই নরম থাকবে, আবার খুব বেশি নরম যে সহজে ভেঙে যাবে এমনটাও থাকবে না। তো দেখুন এরপর আমি এটাকে এই ছুরির সাহায্যে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এই সহজ পদ্ধতির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নেব। এটা হতে খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি জমাট বেঁধে যায় এবং দেখুন পিসগুলো খুব সুন্দর মতো আলাদা হয়ে যাচ্ছে এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অপূর্ব সুন্দর হয়। আপনারা যেভাবে সাধারণত বাদাম পাটালির স্বাদ তো জেনে থাকেন, বাদাম পাটালির মতোই অনেকটা টেস্ট হয়েছিল এবং তিল তো যে কোনো রান্নাতেই দিলে তিলের টেস্ট অসাধারণ হয়। তো তিল ও গুড়ের এই রেসিপিটা বন্ধুরা খুবই টেস্টি একটা রেসিপি এবং খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবারই শরীরের পক্ষে এটা একটা ভীষণই উপকারী রেসিপি। তো এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। এগুলো খুব সহজেই ছেড়ে আসবে, একটার সাথে একটা একদমই লেগে যাবে না, একদম পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে। তো দেখুন এরপর এগুলোকে আমি একটু আলাদা করে নেব, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দেব। তো তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো তিল সাধারণত আমাদের খাওয়া হয় না, কিন্তু এইভাবে যদি এর সন্দেশ বা লাড্ডু বানিয়ে রাখা হয় সেক্ষেত্রে এগুলো খাওয়া ভীষণই ভালো লাগে এবং টেস্টিও হয়। বাচ্চারা তো এরকম রেসিপি ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি একটা প্লেটে নিয়ে এগুলোকে সাজিয়ে তারপর এগুলোকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই এগুলো ভেঙে যাচ্ছে, খুবই সুন্দর এটা তৈরি হয়েছিল। তো দেখুন হাতের সাহায্যে খুব সহজেই এগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।